কনটেক্সট ফ্রি গ্রামারকে তোমার হচ্ছে সিএফজি দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে সিএফজি বলা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা বলবো যে হচ্ছে it is a formal grammar which is to use to generate all possible patterns of strings in a given formal language। আমি যে কথাটা বলছিলাম যে গ্রামার বলছে বোঝাচ্ছি যে কিছু রুলস, সেই রুলস ফলো করে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভ্যালিড কিনা সেটা আমরা চেক করব, বা ওই রুলস ফলো করে বা গ্রামারটা ফলো করে ল্যাঙ্গুয়েজটা হয়েছে কিনা সেটা চেক করব। তো কনটেক্সট ফ্রি গ্রামার বলা হচ্ছে যে একটা ফর্মাল গ্রামার যে যার উপরে বেস করে বা যেটা ইউজ করে আমরা কোনো একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিং গুলো থাকবে বা কোনো একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজের পসিবল যে স্ট্রিং প্যাটার্ন গুলো সেগুলো আমরা জেনারেট করব। কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করব। আর আমরা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা যদি ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই তাহলে আমরা অটোমেটার মতো ফাইনাইট অটোমেটাকে যেমন আমরা 5টা টাবল দ্বারা ডিফাইন করেছি, আমরা সেম ভাবে সিমিলার ওয়েতে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারকে বলবো যে 4টা টাবল দ্বারা ডিফাইন করব। সিম্পলি আমরা যদি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বলি আমরা এটাকে বলছি যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, অর্থাৎ এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বলছি। জি ফর কনটেক্সট ফ্রি গ্রামার, তারপরে তোমার ভি থাকবে, টি থাকবে, পি থাকবে এবং এস থাকবে। যেখানে এই যে এটা বলা হচ্ছে যে হোয়ার জি যে গ্রামার which consists of a set of production rules is used to generate the strings of একটা ল্যাঙ্গুয়েজে স্ট্রিং এর প্যাটার্ন, যত পসিবল প্যাটার্ন থাকবে সবগুলো প্যাটার্ন জেনারেট করবে। যেখানে ভিটা হচ্ছে তোমার সেট অফ নন টার্মিনাল সিম্বল। ভি রিপ্রেজেন্টস সেট অফ নন টার্মিনাল সিম্বল। আচ্ছা, তার আগে বলি যে টার্মিনাল সিম্বল, নন টার্মিনাল সিম্বল যদি বলি, আমরা নন টার্মিনাল সিম্বল গুলোকে বলবো যে হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করব। টার্মিনাল সিম্বল গুলোকে কোনো ডিজিট বা লেটার দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, তো ভিটা হচ্ছে তোমার সেট অফ টার্মিনাল সিম্বল, নন টার্মিনাল সিম্বল, আর এটাকে সিম্পলি আমরা ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করছি। টিটা হচ্ছে টার্মিনাল সিম্বল, সেট অফ টার্মিনাল সিম্বল, এটা লোয়ার কেস লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। পি হচ্ছে সেট অফ প্রোডাকশন রুলস, যে প্রোডাকশন রুলস এর তোমার হচ্ছে বলা হচ্ছে যে পি ইজ এ সেট অফ প্রোডাকশন রুলস হুইচ ইজ ইউজড ফর রিপ্লেসিং নন টার্মিনাল সিম্বলস। অর্থাৎ পিটাকে আমরা প্রোডাকশন রুলস বলবো, যে রুলস এর যদি কোনো একটা নন টার্মিনাল সিম্বল থাকে আমরা ওই রুলস অ্যাপ্লাই করে তোমার হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে বা কোনো একটা নন টার্মিনাল সিম্বল গুলোকে রিপ্লেস করব। ওকে, আর এসটা হচ্ছে স্টার্টিং সিম্বল, যেখান থেকে আমরা একটা স্ট্রিং যে বের করব, আমরা জায়গা থেকে শুরু করতে হবে, সেই শুরুটাকে আমরা বলছি যে স্টার্টিং সিম্বল। যেমন অটোমেটাতে আমরা একটা স্টার্টিং স্টেট বলেছি, এখানে আমরা বলবো স্টার্টিং সিম্বল, অর্থাৎ কোন সিম্বল থেকে স্টার্ট করলে আমরা আসলে স্ট্রিংটা বের করতে পারবো। তো আমরা যদি কনটেক্সট ফ্রি গ্রামারকে ফর্মালি ডিফাইন করতে চাই, ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই, তাহলে এই 4টা টাবল দ্বারা ডিফাইন করা হচ্ছে, অর্থাৎ ভি, টি, পি, এস। V for set of non-terminal symbol, T for set of terminal symbol, P for set of production rules, আর S for starting symbol। তো আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন ধরো একটা এক্সাম্পল বলা হচ্ছে যে কনস্ট্রাক্ট দ্য কনটেক্সট ফ্রি গ্রামার ফর দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাভিং এনি নাম্বার অফ এস ওভার দ্য সেট, মানে ইনপুট অ্যালফাবেটটা হচ্ছে এটা, যে ইনপুট অ্যালফাবেটের ভিতরে শুধু এই থাকবে, তাহলে বলা হচ্ছে যে তোমাকে একটা কনটেক্সট ফ্রি গ্রামার তৈরি করতে হবে। কনটেক্সট ফ্রি গ্রামার তৈরি করতে হবে যার দ্বারা মানে কনটেক্সট ফ্রি গ্রামারটা কার জন্য হবে? ফর দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাভিং এনি নাম্বার অফ এস, অর্থাৎ যে কোনো নাম্বার অফ এ থাকবে, সেই তার জন্য যে ইনপুট অ্যালফাবেট সেটা বলা হচ্ছে যে আমি যেটা ব্লক করেছি ইনপুট অ্যালফাবেট সমান আমি শুধু এ সিম্বলটা দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে দেখো এনি নাম্বার অফ এ মানে কি? সেটা 0 হতে পারে আর মোর অকারেন্সও হতে পারে, ঠিক না? তাহলে আমরা এটাকে কি দ্বারা রিপ্লেস করতে পারি? ওই যে কি ছিল যেন এ ক্লোজার, না? ক্লোজারকে কি বলি? 0 আর মোর অকারেন্স। তো মানে আমরা এটাকে যদি রেগুলার এক্সপ্রেশন বলি, এটার জন্য যে এখানে যে সেন্টেন্সটা বলা আছে বা স্টেটমেন্টটা বলা আছে তার জন্য যদি আমরা রেগুলার এক্সপ্রেশন বলি, সেই রেগুলার এক্সপ্রেশনটা কি হবে? এ ক্লোজার। তার মানে কি? এ ক্লোজার মিন্স এনি নাম্বার অফ এস, সেটা 0 আর মোর নাম্বার অফ এস। হ্যাঁ, তো দেখো এখানে সেটাই বলা হচ্ছে যে
as we know the regular expression for the above language is তোমার হচ্ছে এই যে এটা রেগুলার এক্সপ্রেশন আমি যেটা বলছিলাম এখানে যে বলা হচ্ছে যে ফর দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাভিং এনি নাম্বার অফ এজ অর্থাৎ সেই নাম্বারটা 0 আর মোর হতে পারে তো আমরা এটা দ্বারাই বোঝাবো যে 0 আর মোর অকারেন্স তাহলে দেখো এখন এই প্রোডাকশন রুলসের জন্য সরি এই রেগুলার এক্সপ্রেশনের জন্য আমাদের প্রোডাকশন রুলসটা বের করতে হবে তাহলে আমরা প্রোডাকশন রুলসটা কি করতে পারি দেখো আমাদের এর সংখ্যাটা হচ্ছে কি মানে এটা হবে কি একাধিক হতে পারে হ্যাঁ হবে না হয় মানে তোমার শূন্যটা হবে অথবা এক বা তার অধিক হবে তো তাহলে দেখো দুইটা যদি হয় বা তিনটা হতে পারে বা চারটা হতে পারে বা পাঁচটা হতে পারে বা নাও হতে পারে তাহলে সেটাকে আমরা এই ক্লোজার দ্বারা রিপ্রেজেন্ট করলাম এখন দেখো আমরা যদি প্রোডাকশন রুলস দুইটা রুলস তৈরি করি সিম্পল বললাম যে এসটা হচ্ছে একটা নন টার্মিনাল সিম্বল যেটা প্রডিউস করবে এস আমাদের তো এ বের করতে হবে এ অর মোর নাম্বার অফ এ অথবা নাথিং তো তাহলে দেখো আমরা যদি এটা বলি এস প্রডিউস এস আর আরেকটা যদি বলি এস প্রডিউস এমটি তাহলে আমরা যদি স্টার্ট করি এস থেকে তাহলে যদি 0 অকারেন্স হয় তাহলে এমটি আর যদি মোর অকারেন্স হয় তাহলে এই যে আমি এ এর মান এস এর মানটা যদি এই এক নাম্বার যদি ধরো শুধু 0 অকারেন্স হয় তাহলে 2 নাম্বার রুলসটা হলেই হবে আমার এ থেকে এস থেকে স্টার্ট করতে হবে তারপর 2 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করলেই হবে যদি 1 আর মোর অকারেন্স হয় তাহলে আমাদের 1 নাম্বার রুলসটা লাগবে যদি একটা অকারেন্স হয় তাহলে এস থেকে স্টার্ট করব তার মানে এস থেকে এ এস এই পরের এস এর পরিবর্তে আমরা এমটি বসাবো তাহলে একটা এ হলো দুইটা হলে হবে কি আবার এই এসটাকে রিপ্লেস করতে হবে এই মানে এস দ্বারা যখন দুইটা যখন এস চলে আসলো আমরা পরের এসটাকে আমরা হচ্ছে তোমার এমটি দ্বারা রিপ্লেস করব তার মানে এই যে আমি যে ল্যাঙ্গুয়েজটার কথা বললাম সেই ল্যাঙ্গুয়েজের জন্য যে প্রোডাকশন রুলসটা সেটা হবে হচ্ছে এই দুইটা তাহলে গ্রামারটা কি হবে আমরা এখন হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার কোনটাকে বলবো কনটেক্সট ফ্রি গ্রামারের বলবো যে সেট অফ নন টার্মিনাল সিম্বল এখানে সেট অফ মানে দ্যাট মিন্স এখানে আমরা বলতে পারি যে ধরো প্রোডাকশন সরি কনটেক্সট ফ্রি গ্রামার হতে হলেও বলতে হবে কি যে সেট অফ নন টার্মিনাল সিম্বল ভি এখানে ভি সমান হচ্ছে তোমার এস তারপরে হচ্ছে টি সমান কি হবে টি সমান হচ্ছে এ এমটি বলার না বলার সমান আর পি সমান হচ্ছে এই দুটা রুলস পি হচ্ছে এই দুটা রুলস আর যেখানে এসটা হচ্ছে তোমার এস অর্থাৎ আমরা এস থেকে শুরু করেছি এটা বুঝতে পেরেছো আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছো বোঝা যায় না স্যার বুঝতে পারিনি এইভাবে স্যার এটা বুঝো এই লাইনটা বুঝো এই লাইনটা বুঝো দেখো তো কে বোরহান কোশ্চেন করলো আমাকে জি স্যার এই লাইনটা বুঝো স্যার এমনি অল্প বুঝছি লাইনটা যে কি বুঝছো বলো তো স্যার ওই যে মানে এটা স্যার মানে মানে একটা সেট আছে যেটা স্যার এ থাকতেছে বা এ নাম্বার স্ট্রিং থাকতেছে এই টাইপের একটা না এটা যদি আমরা সিম্পলি অটোমেটা বলি ধরো এটাকে যদি আমরা অটোমেটা বলি বলছি যে একটা অটোমেটা ডিজাইন করো যেখানে এনি নাম্বার অফ এ থাকবে তাহলে কি হতো তাহলে মানে বুঝতেছি না স্যার আপনার কথাটা আমি যদি বলি এটা অটোমেটা ডিজাইন করো মানে ডিজাইনে ফাইনাল অটোমেটা দ্যাট হ্যাভিং এনি নাম্বার অফ এ তাহলে ক্লোজার স্যার না না অটোমেটার কথা বলছি নট রেগুলার এক্সপ্রেশন তাহলে কি হতো দেখো আমি একটু পেইন্টে যাই তোমার হচ্ছে তোমার সমস্যা হচ্ছে কি তোমরা বাসায় কোনো স্টাডি করো না একটু স্টাডি করলেই ওই যে আগে যে টার্মগুলো এসেছে মানে একটা আরেকটার সাথে রিলেটেড তো তোমরা স্টাডি করো না সেজন্য তোমাদের প্রবলেমটা দেখো আমরা যদি একটা অটোমেটা তৈরি করি একটা স্টেট ওকে এটা একটা স্টেট
স্যার এটা দিয়ে কি ওই যে জিরো আর হচ্ছে জিরোর আচ্ছা আমি একটু শুরু অকারেন্সটা করি। বোঝাচ্ছে? দেখো আমি একটু এটা ড্রপ করি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা দ্বারা স্টার্টিং বুঝালাম, এটা দ্বারা স্টার্টিং বুঝালাম। ওকে, জি স্যার, জি স্যার, এটা একটা স্টেট, আমি ভিতরে কিছু লিখলাম না। জি স্যার, যদি এরকম বলি এটা যদি বলি এর মানেটা কি, আমি ধরো এখানে অ্যারো আছে, সিম্পলি ধরো এখানে অ্যারো আছে, তাহলে স্যার ওই স্টেটের ভিতরেই থাকতেছে বারবার। ধরো এখানে আছে তোমার হচ্ছে এ, এখানে এ লিখলাম, এটার মানে কি? এটা স্যার স্টার্ট, এটা কি অটোমেটা না? জি স্যার, ডিএফএ নাকি? জি স্যার, যেহেতু একটাই পাচ্ছি, একটা ইনপুটের জন্য একটা স্টেটেই যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা রেগুলার এক্সপ্রেশনটা কি লিখতে পারি? এখান থেকে রেগুলার এক্সপ্রেশন আপনার এ এক্সটেন্ড হবে স্যার, এ ক্লোজার হবে, এ এক্সটেন্ড বা ক্লোজার। এ ক্লোজার হতে পারে নাকি? জি এটার স্যার, মানে কি? এ একটা হতেও পারে বা নাও হতে পারে। নাও হতে পারে স্যার। তার মানে আমরা যদি এ ক্লোজার দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এটা এটা তো বোঝা যায়। এটা বুঝতে জি পেরেছো স্যার, সবাই? জি স্যার, এই সবাই ক্লিয়ার এটা? Yes, sir. স্যার ক্লিয়ার। তাহলে এটাতে আসো। আমরা বলা হচ্ছে যে কনস্ট্রাক্ট দ্য কনটেক্সট ফ্রি গ্রামার ফর দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাভিং এনি নাম্বার অফ এজ ওভার দ্য সেট। এটা এটা কি, এই যে মানে সামেশনটা কি? ইনপুট অ্যালফাবেটটা, জি স্যার, এটা কার জন্য ইনপুট অ্যালফাবেট? অটোমেটার জন্য, সেটা Automata। ডিএফএ হোক এনএফএ হোক। তাহলে এখানে ইনপুট অ্যালফাবেট কয়টা হবে? একটাই হবে, যেহেতু এ একটাই আছে, টার্মিনাল সিম্বল একটাই আছে না? জি স্যার, তার মানে মানে ইনপুট অ্যালফাবেট একটাই। এখানে আমি যদি এটাকে বলি, এখানে স্টেট কটা ছিল? একটাই, একটা আমি স্টেট। এখানে কিউ নট বললাম, তাহলে একটাই। এখানে মানে হচ্ছে ইনপুট অ্যালফাবেট একটা, মানে সামেশন হচ্ছে তোমার এ, আর কিউ মানে ক্যাপিটাল কিউটা হচ্ছে কিউ নট, কিউ ঠিক নট। না? জি স্যার, প্রোডাকশন রুলস কি ছিল? ওই যে সরি, ট্রানজিশন ফাংশন কি ছিল? ডেল কি ছিল? ডেল এখানে বলা হয়নি। স্টার্টিং স্টেট কোনটা? কিউ নটটাই স্টার্টিং স্টেট, ঠিক না? মানে এটা জি স্যার, এইভাবে তো ছিল। জি। ফাইনাল স্টেট কোনটা? ওটাই ধরো ফাইনাল স্টেট। এটা ফর ডিএফএ বা এনএফএ যেটাই হোক। এখন যদি Final- আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্লেন করি, দেখো বলা হচ্ছে কনস্ট্রাক্ট দা, এটুকু ভুলে যাও, এটুকু ভুলে যাও, এটুকু ধরো নাই। আমি এটুকু বললাম যে তোমার নাই। তাহলে কি ল্যাঙ্গুয়েজ হ্যাভিং এনি নাম্বার অফ এজ ওভার ইনপুট অ্যালফাবেট, এটা তার মানে কি? আমি যেটা বললাম এটা, এই যে ক্লোজার, জি স্যার, এটুকু তো বুঝতে পেরেছো? জি, এটা কি রেগুলার এক্সপ্রেশন না? জি স্যার, এক্সপ্রেশন। এখন আসো সলিউশনটা কি হতে পারে? এই যে রেগুলার এক্সপ্রেশনটা বের করে নেওয়া হয়েছে, এটা তো বুঝতে পেরেছো? জি। আচ্ছা, আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারের ডেফিনিশন কি ছিল? কনটেক্সট ফ্রি গ্রামারের ডেফিনিশন হচ্ছে, দেখো আমি যদি বলি কনটেক্সট ফ্রি গ্রামার, আমরা জি সমান বলেছিলাম কি? ভি, তারপরে কি ছিল? টি, তারপরে কি ছিল? পি, এস। ভি ফর সেট অফ নন টার্মিনাল সিম্বল, টি ফর সেট অফ টার্মিনাল সিম্বল, পি ফর প্রোডাকশন রুলস সিম্বল। এখন ভি কোনগুলো হবে? ভি আমি বলছি যে ক্যাপিটাল লেটার দ্বারা যেগুলোকে রিপ্রেজেন্ট করব সেটাই হচ্ছে ভি, মানে নন টার্মিনাল সিম্বল। অর্থাৎ দেখো আমি বললাম এ প্রডিউস, এই অ্যারো দ্বারা বলা হবে প্রডিউস, এ বি বললাম, ঠিক না? তাহলে এখানে এই ক্যাপিটাল লেটার যে এ, সেটাকে বলবো যে ভি, মানে নন টার্মিনাল সিম্বল।
এটা বুঝতে পেরেছো? এই তোমরা একটু রেসপন্স করো, এটা বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। তার মানে এটাকে ভি পেলাম, এই ভিটা হচ্ছে নন টার্মিনাল সিম্বল, সেটাকে আমরা অন্য কোনো রুলস দ্বারা রিপ্লেস করতে পারবো। ওকে, যেটাকে আমরা অন্য কোনো রুলস দ্বারা, আমি আবারও বলছি, এটা হচ্ছে নন টার্মিনাল সিম্বল, যেটাকে অন্য কোনো রুলস দ্বারা আমরা রিপ্লেস করতে পারবো। সে ধরো ম্যাথমেটিক্সের একটা ফর্মুলা আছে, ধরো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখি না? তার মানে যেখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থাকবে, তার পরিবর্তে কি আমরা a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি না? তো ওটা এরকম বললাম যে আমার যদি কোনো প্রোডাকশন রুলস থাকে, মানে কোনো যদি রুলস থাকে আমাদের যদি রিপ্লেস করার প্রয়োজন হয়, তাহলে আমরা শুধুমাত্র নন টার্মিনাল সিম্বলগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন নন টার্মিনাল সিম্বলগুলো কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো? যদি ক্যাপিটাল লেটার দ্বারা কোনো ক্যাপিটাল লেটার দ্বারা গামার ক্ষেত্রে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা নন টার্মিনাল সিম্বল। বোঝা গেছে? তাহলে এখানে ভিটা হচ্ছে এ, আরেকটা স্মল লেটার আছে না এখানে বি, এই বিটা হচ্ছে টার্মিনাল সিম্বল, যেটাকে আমরা রিপ্লেস করতে পারবো না কোনো কিছু দ্বারা, মানে মানে সিম্পলি ওটার পরিবর্তে মানে কোনো টার্মিনাল সিম্বল লিখতে পারবো না, ওটার পরিবর্তে নন টার্মিনাল সিম্বল দিতে পারবো, বাট ওটার পরিবর্তে আমরা কোনো টার্মিনাল সিম্বল দিতে পারবো না। তাহলে ভিটা টিটা হচ্ছে চেনার উপায় হচ্ছে যে সিম্বল গুলোকে আমরা লোয়ার কেস লেটার দ্বারা বা কোনো ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটাকে বলছি আমরা টি। আর প্রোডাকশন রুলস, রুলস বলতে কি, আমরা অটোমেটার ক্ষেত্রে বলছিলাম ট্রানজিশন ফাংশন, এখানে ট্রানজিশন ফাংশনটাকে বলা হবে তোমার প্রোডাকশন রুলস। টি প্রোডিউস করছি, আমি এখানে বললাম না এ প্রোডিউস এ বি, তার মানে এটা একটা প্রোডাকশন রুলস, যেহেতু প্রোডিউস করছে এ সামথিং কিছু প্রোডিউস করছে, সেজন্য আমরা এটাকে একটা বলছি প্রোডাকশন রুলস। সেম ভাবে এরকম হতে পারে এস প্রোডিউস তোমার এ, তাহলে আমরা এই চিহ্নটাকে দ্বারা বলছি প্রোডিউস, অর্থাৎ এস প্রোডিউস এ, এইগুলোকে বলবো আমরা সেট অফ প্রোডাকশন রুলস। এটুকু বুঝতে পেরেছো? এটা হচ্ছে পি। এই তিনটা টার্ম ক্লিয়ার? ভি টি পি ক্লিয়ার হয়েছো? বোরহান স্যার বুঝতেছি, এবার বুঝতে পেরেছো তিনটা টার্ম? এখন থাকে এস, এখানে দুইটা প্রোডাকশন রুলস আছে না, একটা এ একটা এস। আমরা কোথায় থেকে শুরু করব? আমরা ক্যালকুলেশনটা কোথায় থেকে শুরু করব? যদি এ থেকে শুরু করি তাহলে এস ইকুয়াল এ, অর্থাৎ আমরা স্টার্টিং সিম্বলটাকে বলছি যে কোন প্রোডাকশন রুলস থেকে আমরা স্টার্ট করব, সেটাকে বলছি এস। যদি একাধিক প্রোডাকশন রুলস থাকে, একাধিক যদি নন টার্মিনাল সিম্বল থাকে, আমরা যে নন টার্মিনাল সিম্বলটাকে থেকে শুরু করব সেটাকে বলবো এস, অর্থাৎ স্টার্টিং সিম্বল। এখন আসো, আমরা এটা পেলাম, এখান থেকে আমরা ইন জেনারেল যদি একটা ফর্ম লিখি, আমি লেফট হ্যান্ড সাইডের প্রোডাকশন রুলসটাকে বললাম, নন টার্মিনাল সিম্বলটাকে বললাম এ, যেহেতু আমাদের টার্মিনাল সিম্বলটা আছে এ, সিম্পল যদি এটা বলি তাহলে স্টার্টিং সিম্বলটা যদি এটা হয়, এটা যদি স্টার্টিং সিম্বল হয়, আমাদের একটা এ হলো। বাট এখানে বলা হচ্ছে এনি নাম্বার অফ এ, তার মানে কি সেখানে থাকতে পারে নাও থাকতে পারে, কিছু থাকতেও পারে, আবার একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, বা ইনফাইনাইট নাম্বার পর্যন্ত থাকতে পারে। তো দেখো, যদি আমরা এটা বলি তাহলে একটা পেলাম, যদি দুইটা আসে তাহলে এটা এখানে দুইটা দিতে হবে, ঠিক না? যদি তিনটা আসে তাহলে তিনটা দিতে হবে। তার মানে আমি এটা দেখো আরেকটু যদি একটু বলি, তাহলে আরেকটা রুলস লিখতে হবে আমাদের এরকম, যদি দুইটা থাকে এ এ, যদি আবার তিনটা থাকে তাহলে বলতে হবে এ এ এ, এভাবে বলতেই হবে না? তারপরে যদি চারটা থাকে, তার মানে আর যদি কিছুই যদি না থাকে আমরা এটাকে বলবো তোমার হচ্ছে
এখানে হচ্ছে স্টার্টিং সিম্বলটা হচ্ছে এ, অর্থাৎ এসটা হচ্ছে এ। তাহলে যখন এ থেকে শুরু করব, এর পরিবর্তে কি আছে, একটা আছে এমটি আর একটা আছে এটা। ধরো দুইটা রুলস আছে আমাদের, একটা আছে তোমার হচ্ছে এ প্রডিউস এমটি আর একটা আছে এটা, এই দুইটা রুলস আছে প্রোডাকশন রুলস। আমরা এ থেকে যখন স্টার্ট করব, যখন কোনোটাই থাকবে না তখন আমরা সিম্পলি মানে এ থেকে স্টার্ট করলাম, আমরা এখানে এমটি লিখে দিলাম, ঠিক আছে? জি স্যার। এটা গেল। যদি একাধিক হয়, একটা হয়, তার মানে কি এই এটাকে রিপ্লেস করতে হবে এই রুলস দ্বারা। যদি না থাকে আমরা এই এটাকে রিপ্লেস করব এই রুলস দ্বারা। আর যদি একটা থাকে বা একের অধিক থাকে তাহলে আমরা এই রুলটাকে মানে এটাকে রিপ্লেস করব এটা দ্বারা। এখন ধরো যদি একটা হয় তাহলে আমরা কি সিম্পল কি লিখব, এখানে এ এমটি, তার মানে আমরা সমান এখানে এ লিখে দিতে পারি। এটা বুঝতে পেরেছো? জি স্যার, পাইছি স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ধরো দুইটা আছে, দুইটা এ প্রয়োজন, তার মানে তাহলে তখন এ- এই এটাকে আবার রিপ্লেস করতে হবে। এ এটা দ্বারা। রিপ্লেস করব এই রুলসটা দ্বারাই। জি স্যার। তাহলে আবার লিখব দ্বারা। এ এ। যদি দুটাতে শেষ হয় তাহলে এই এটাকে এমটি দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে? জি স্যার। যদি আবার তিনটা প্রয়োজন হয় তার মানে কি করব, এখানে এই আবার- এটাকে আবার রিপ্লেস করব কি দ্বারা, এই রুলসটা দ্বারাই। জি স্যার। অর্থাৎ এ এ এ ক্যাপিটাল এ। এটুকু বুঝতে পেরেছে দুইটা? जी सर। জি স্যার। এই জায়গাটুকু ক্লিয়ার তো নাকি? জি স্যার। ওকে, এখন আসো, তাহলে এই দুটা রুলস ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। এটাকে এস দ্বারা রিপ্লেস করে দাও, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দেখো আমরা আমাদের গামারের ক্ষেত্রে জি এর ক্ষেত্রে ভি পেয়েছি না, ভি, তারপরে হচ্ছে তোমার টি পিএফ। এস, আমরা এস, তাহলে এখানে ভি সমান কি, ভি সমান হচ্ছে এস, এস। টি সমান কি, টি সমান হচ্ছে এ আর এমটিটা, আর তোমার হচ্ছে এমটি না লিখলেও হবে। পি সমান কি, এই রুলস 1, আমি বলবো যে পি সমান হচ্ছে রুল 1 and 2, আর এস সমান কি বলবো, এস, যেহেতু এখানে একটাই তোমার হচ্ছে স্টার্টিং সিম্বল আছে, আমাদের এটাই বের করতে বলা হয়েছে। তোমার 1 নম্বর যে এক্সাম্পল সেখান থেকে এটাই বের করতে বলা হয়েছে। এবার বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল হলেই বুঝতে পারবা। দেখো আমি যে কথাগুলো বললাম না, এই যে আমি যে কথাটা তোমার পেইন্টে এক্সপ্লেন করলাম, এই সেন্টেন্সটা অর্থাৎ এই যে কয়টা এ আছে, 6টা এ, এটা দেখো এটা বুঝতে পারো কিনা, জাস্ট এইটুকু দেখো তো বুঝতে পারো কিনা, আমি আগে যেটা বললাম সেটার সাথে মিল আছে কিনা। দেখো তো, একটু চেক করে দেখো আমি যে কথাটা পেইন্টে গিয়ে দেখালাম বুঝালাম সেটার সাথে মিল আছে কিনা। জি স্যার। মিলেছে? জি স্যার। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আমি 2 নাম্বার এক্সাম্পলে যাব। দেখো 2 নাম্বার এক্সাম্পল বলেছে যে কনস্ট্রাক্ট এ কনটেক্সট ফ্রি গ্রামার ফর দা রেগুলার এক্সপ্রেশন। এটার মানে কি? কালকে পড়াইছি কিন্তু এটার মানে মিনিংটা। জি স্যার, এটা পড়েছেন স্যার। কনটেক্সট এ কনস্ট্রাক্ট এ কনটেক্সট ফ্রি গ্রামার ফর দা রেগুলার এক্সপ্রেশন। এটা আমরা আগেরটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আগেরটা এটার পরিবর্তে আছে এ, আর এখানে আছে দুইটা 0 or 1, মানে প্যারালাল পদ আছে। তার মানে আমরা এই রেগুলার এক্সপ্রেশনটাকে কিভাবে ধরো তোমার এক্সপ্লেন করতে পারি, এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি, এটা কি, এটা সমান আমরা কি লিখতে পারি বলতে পারবা কেউ? এটা সমান এরকম লিখতে পারি না যে প্রথমে ধরো এমটি থাকবে, এমটিটাকে আমি দ্বারা রিপ্লেস করলাম, লিখলাম,
তারপরে হচ্ছে জিরো 0, থাকবে অথবা 1, শুধু 1 অথবা 01 বা 0 11 1, তারপরে 1 0, তারপরে 0 0, 1 1, তারপরে ধরো 0 0 1, এরকম না? জি স্যার এরকমই তো হবে। তো দেখো এখানে দুইটা যে কোনো একটাই আসতে পারে। তাহলে এখানে এটা বাদ দাও। দেখো তো এই দুইটা টার্ম বোঝা যায় কিনা? জি স্যার বোঝা যায় কিভাবে? স্যার যদি ইমটি আসে তাহলে তো স্যার 2 নম্বর রুলটা আসতেছে আর যদি ইমটি না আসে 0 বা 1 যে কোনো একটা আসে তাহলে 0 s অথবা 1 s আসতেছে যদি অর্থাৎ 1 থাকে তাহলে 1 আমি s। যদি এটা একটু এক্সপ্লেন করি, আমরা যদি এখানে নেই আমার যদি এরকম থাকে একটা 0 আছে আর একটা 1 আছে, আমি প্রথমটা তো তাহলে ওখানে কি ছিল 0s আর অবলিক মানে একটা ছিল 1s s প্রডিউস এমটি আর একটা ছিল স্পোর্টিস 0s অথবা 1s। অথবা 1s, এটা তো বুঝতে পেরেছো? এখানে দুইটা রুলস আছে, আর একটা ছিল s Empty। প্রডিউস এমটি। তাহলে দেখো যদি 0 1 হয় তাহলে আমরা s থেকে স্টার্ট করব, যেহেতু স্টার্ট করতে হবে একটা সিম্বল থেকে স্টার্ট করলাম, আমাদের যেহেতু 0 1 আছে তার মানে এটা লাগবে, তারপরে পরেরটা দেখো 1 আছে তার মানে আমরা এই 0টা ঠিক রাখবো, 1s পরের s টাকে আমরা 1s দ্বারা মানে রিপ্লেস করব, এরপরে আমরা এই এমটি ভ্যালু দেব s টাকে এমটি দ্বারা রিপ্লেস করব, ফাইনালি আমরা কি পেলাম 0 0 আর 1। তুমি এই যে আমি এখানে যেটা লিখেছি, তুমি যে কোনোটাকে বের করতে চাও এই রুলস গুলো থেকে চেক করে দেখো পারো কিনা। তার মানে এটা একটা প্রোডাকশন রুলস, এটা একাধিক প্রোডাকশন রুলস, সেট অফ প্রোডাকশন রুলস। তাহলে এখানে ভিটা কি? ভিটা হচ্ছে এস, টিটা কি 0 1 এমটি, আর পিটা কি? পিটা হচ্ছে এই রুলস দুটা 1 আর 2, আর এসটা কি? এসটা এসি স্টার্টিং স্টেট। দেখো এটা কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে, বোঝা গেছে? 3 নম্বর এক্সাম্পলটা দেখো কি বলা আছে, দেখো তো এখানে স্যার এ বি দুইটাই নিবে, তারপর স্যার ওগুলা যতবার ইচ্ছে ততবার নিতে পারে। এখানে বলা হচ্ছে যে একটা কনটেক্সট ফ্রি গ্রামার জেনারেট করো, কনস্ট্রাক্ট করো, যেখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা WCWR, যেখানে ডাব্লিউটা হচ্ছে এখানে হচ্ছে এটা WCW, যেখানে ডাব্লিউটা বলা হচ্ছে AB ক্লোজার, ঠিক আছে? এই নাম্বার অফ এই নাম্বার, অর্থাৎ এখানে দেখো এটা বলা হচ্ছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা পাবো সেটা এরকম হতে পারে। এটা খুব ক্লিয়ার? এই দেখো তো এখান থেকে মানে এই ল্যাঙ্গুয়েজ যেটা বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন বলা হচ্ছে, সেটাকে যদি আমরা ইন ডিটেলসে যাই তাহলে এই লাইনটা ক্লিয়ার কিনা, আমরা এগুলো পাই কিনা। ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে এ বি ক্লোজার, মানে একটাও হতে পারে নাও হতে পারে বা একাধিকও হতে পারে। ডাব্লিউ এর মান ডাব্লিউ সমান এও হতে পারে আর বিও হতে পারে, ঠিক আছে? দেখো তো এটা ক্লিয়ার কিনা, এটুকু বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি প্রোডাকশন রুলসে আসবো। এটুকু বুঝতে পেরেছো? তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ? না অনেকে কানেক্ট হয়ে আসো জি আর স্যার নাই, উপরেরটা কোনটা? বুঝতে পেরেছি। এরকম কি আসো কানেক্ট হয়ে আসো বাট নাই? তাহলে ক্লাস করো, আমি একটা করছি না তো, না কোনো স্যার। দরকার নাই। এটা বুঝতে পেরেছি স্যার। আর এটা বুঝতে পারছি স্যার। আর এখানে সবাই তাহলে আমাকে একটা জিনিস বলো, এখানে কোন টার্মটা কমন আছে, কোন টার্মিনাল সিম্বলটা কমন আছে? কি স্যার? স্যার মিডলের সিটা। দেখো এখানে তো ডেফিনিশন দেওয়া আছে ডাব্লিউ, ঠিক না? সি এর কোনো ডেফিনিশন দেওয়া নাই, তার মানে সিটা না। কনস্ট্যান্ট। জি স্যার। জি আমরা স্যার। যদি তার মানে ওই যে যেখানে এর আগের এক্সাম্পল গুলোতে যেখানে তার মানে এস স্যার- প্রডিউস এমটি করেছি, তাহলে তাহলে এমটি empty জায়গায় কি করে হচ্ছে সি স্যার? দেই,
তাহলে একটা প্রোডাকশন রুলস পেয়ে গেলাম না? জি স্যার। এস প্রডিউস সি, তাহলে যদি শুধুমাত্র যদি সি থাকে তাহলে আমরা এস এস থেকে স্টার্ট করবো, শুধু সি দ্বারা রিপ্লেস করবো, দ্যাট মিন্স 3 নাম্বার রুলস দ্বারা আমরা রিপ্লেস করবো। এখন দেখো যদি আমরা এটা চাই, ফার্স্ট এর স্ট্রিংটা যদি চাই তাহলে কি হচ্ছে এ এ সি এ এ, তার মানে কি প্রথমে এ থাকতে হবে, জি স্যার। তারপরে হচ্ছে ধরো আমরা এটা না বলে আরেকটা বলি এ সি এ, এটা বললাম, তাহলে কি ছিল সিটা তো কমন, ঠিক না? সামনে এ থাকতে হবে, আবার সামনে পরে পিছনে এ থাকতে হবে, তার মানে আমরা যদি এই রুলসটা নেই সেটা কি করা যায়? হয় স্যার এটা দিয়ে হয় স্যার। হয় স্যার। হয়। কারণ হচ্ছে এসটাকে আমি সি দ্বারা রিপ্লেস করবো, যদি প্রথমে দুইটা এ থাকে তাহলে এই এসটা দ্বারা আবার ওই রুলসটাকেই মানে রিপ্লেস করব, ওই আগে যে প্রিভিয়াস যেগুলো এক্সাম্পল গুলো যেগুলো দেখালাম, বোঝা গেছে? তো এটা একবার দেখাই দিলেন, যদি দুইটা ইয়ে থাকে আচ্ছা যদি একটা দেখাই এটাও দিলেন। দেখাই দেবো না? জি স্যার। দেখো আমরা প্রথমটার ক্ষেত্রে আসি, প্রথমটা দেখাই দেখি, হ্যাঁ, বা এটা দেখি, সিম্পলি এটা দেখি। স্যার ওইটা বুঝছি স্যার, ওই যে দুইটা এর ক্ষেত্রে যদি দেখাই দেন। আচ্ছা দুইটা এর ক্ষেত্রে, আচ্ছা আমার দুইটা এ সি এ এ এ, আমাদের এস প্রডিউস সি, এটা তো সি। ফিক্সড, সি। জি স্যার। আমাদের এখন এ বানাইতে হবে, ঠিক না? জি স্যার। তাহলে আমরা যদি আরেকটা রুলস এখানে নেই, এস প্রডিউস এ এস এ। পরে ওয়ে, মানে সামনে পরে দুইটা ফিক্সড করে নিলাম। জি স্যার। দেখো এই রুলসের ক্ষেত্রে যদি সিম্পল একটা এ সি আর একটা এ থাকে তাহলে কি আমরা এস থেকে স্টার্ট করব, এরপরে লিখবো এ এস এ। এ, ঠিক না? জি স্যার। আমরা স্টার্ট করেছি, আমাদের রুলস অনুযায়ী স্টার্ট করতে হবে, স্টার্টিং সিম্বল থেকে স্টার্ট করেছি, তারপরে এ এস এ বললাম। এখন দেখো আমরা এটা তৈরি করতে চাই, তাহলে কি হবে এ এসটাকে সি দ্বারা রিপ্লেস করব এ, এটুকু বুঝতে পেরেছো? জি স্যার এইটুকু পাইছি। আচ্ছা এখন দুইটা এ হলে কি হচ্ছে, দুইটা এ হলে আমরা এই এসটাকে যদি এই রুলসটা দ্বারা এটুকু দ্বারা রিপ্লেস করি, এই ডান পাশের এটুকু দ্বারা রিপ্লেস করি, এটা বাম পাশের এস আছে না, তার মানে এই বাম পাশের এসটা এটা, তাহলে কি হবে এটা তো আগেরই এ, এখন এটা লিখি এ এস এর পরিবর্তে লিখবো এ এ এস এ। এস এ এ, এই এ এস এর পরিবর্তে লিখলাম, আবার এই তাহলে আরেকটা এ তো আছেই। জি স্যার। এখন কি দুইটা হলো না আমাদের, দুইটা এ হয়েছে, দুইটা এ এস এর হয়েছে, ভ্যালু বসাই দিলে হবে। জি স্যার। জি স্যার বুঝতে তার পেরেছি। মানে এখন আমরা এ এ সি এ এ, এটুকু বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। জি যদি স্যার। আগে তিনটা থাকে, এরকম যদি থাকে তাহলে এটা হবে এস, ঠিক না? এরপরের লাইনে আমরা সিটা রিপ্লেস করে দেবো, সহজ না? জি স্যার। আচ্ছা দেখো এখন হচ্ছে বি এর ক্ষেত্রেও সেম, বি এর ক্ষেত্রেও সেম না? জি স্যার। বি এর ক্ষেত্রে সেম স্যার। সেম, কিন্তু প্রবলেম হচ্ছে এ বি যদি আসে, হ্যাঁ এ বি আসলে স্যার ধরো এরকম আছে এ বি সি বি এ, এরকম যদি আসে তাহলে কি হচ্ছে? তাহলে স্যার প্রথমে প্রথমে তাহলে আমরা এস থেকে এ শুরু নিব। করব, এস থেকে শুরু করব, জি স্যার। তারপরে কি লিখবো, এ এস এ প্রথমে এ আছে না, এ লাস্টেও এ আছে, তার মানে আমাদের এই এক নম্বর রুলস দ্বারা ইয়া করতে হবে এটা দ্বারা, জি স্যার। অর্থাৎ এ এস এস এ, তারপরে কি আছে বি আছে, ঠিক পরে না? এসটা তার মানে যে আরেকটা রুলস যেটা ছিল যে এস প্রডিউস এস বি 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 এস বি। এস বি, এখন আমরা লিখবো যে এ এই এসটাকে এটা দ্বারা রিপ্লেস করব এটুকু দ্বারা, অর্থাৎ বলবো যে বি এস বি এ এ, এখন কি বলবো যে এস এর ভ্যালুটা বসাই দেব সি। বি, এই যে প্রথমে সি ছিল, এস এর সি বি এ, করা যাচ্ছে না? জি স্যার।
দেখো এখানে যেগুলো আছে আমরা সবগুলোই যদি এটা বুঝে থাকি, আমি যদি 3টা টার্ম বুঝালাম তাহলে সবগুলোই পারবো। কি হয়? জি স্যার। এই দেখো একটা দেখাইছে, আমি যেগুলো দেখালাম না সেটা এই যে এটা দেখাইছে, ওকে, দেখো তো এটা হয় কিনা। হবে স্যার। হয়। স্যার এটা শুরুর স্টেপটা কেন জানি দেখায়নি, এস সরাসরি যেটা দিয়ে শুরু হয়েছে এটা দেখায়নি মাম, এটা দেখায়নি। শুনো, বই যখন লিখেছে না, ধরে নেওয়া হয় যে তুমি কিছু জিনিস বুঝো, আমি তোমাকে ইন ডিটেলস বোঝানোর জন্য ওইভাবে শুরু করলাম। ঠিক আছে, জি স্যার। আমি ডিটেলস বোঝানোর জন্য ওইভাবে শুরু করলাম তোমাদের সুবিধার্থে। ওকে স্যার। পারা যায়? সবাই বুঝতে জি, পেরেছো? জি স্যার। আমাকে এটাকেও এক্সপ্লেন করতে পারো 4 নাম্বার এক্সাম্পলটা? আমি বের করে দিচ্ছি। এ এন বি ল্যাঙ্গুয়েজটা আছে a to the power n b to the power 2n where n greater than equal 1। তার মানে কি? মানে at least একটা a হবে, দুটো বি আর হবে। দুইটা b হবে, ঠিক না? জি স্যার। at least একটা a দুইটা b। তাহলে এর জন্য আমরা গামারটা কি লিখতে পারি? দেখো তো গামারটা কি লিখতে পারি? স্যার এটা লিখতে পারি। এটা আমি প্রথমে বলেছি at least এটা তো একটা কনস্ট্যান্ট a আর দুটো বি কনস্ট্যান্ট স্যার। দুইটা b, একটা এ কনস্ট্যান্ট আর দুটো বি কনস্ট্যান্ট। একটা a কনস্ট্যান্ট দুইটা b কনস্ট্যান্ট, অর্থাৎ তার মানে আমরা এই যে এখানে s প্রোডিউস একটা a কনস্ট্যান্ট দুটো বি কনস্ট্যান্ট। দুইটা b কনস্ট্যান্ট, মাঝখানে কি বাড়তে পারেন না? জি স্যার। এখানে বললাম s, ঠিক আছে, এখানে বললাম s। এই যে ওকে, এটুকু তো বুঝতে পেরেছো? 4টা এক্সাম্পল তোমাদের জি স্যার। আমি যে বইটা ফলো করতে বলেছি সেই বই দেখবা যে এরকম অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, তোমরা ওইগুলো একটু দেখবা। সেটা কত চ্যাপ্টার স্যার ওই বইয়ের? সম্ভবত বইটা তো আমার কাছে নাই, কত যে হবে দেখে দেখতে পাবো। কনটেক্সট ফ্রি গ্রামার বা গ্রামার, একটা চ্যাপ্টারের নাম আছে গ্রামার, 7 নাম্বার বই, সম্ভবত 7 নাম্বার। চ্যাপ্টার কত? 5 স্যার। 5। আচ্ছা, তাহলে 5 দেখলে হবে এটা, ঠিক আছে, গ্রামার। দেখো এ পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? তাহলে আমি এটা আবার রিপিট করব। এই সবাই রেসপন্স নাই কেন? অনেকেই তো আসলে স্যার এখানে এমটি ইয়াটা রাখেন নাই না স্যার? না, এখানে এমটি দরকার নাই। জি স্যার। এই যে এখানে অল্টারনেটিভ একটা রুলস এটা দিয়েছে তো, সেজন্য এমটি দরকার নাই। তুমি এমটি দিলে, যদি তুমি যদি এমটি দিতা তাহলে এটা আবার দরকার ছিল না, তাহলে এস প্রোডিউস এমটি দিলেই হতো। জি স্যার। অনেকেই তো আছে 28 মানে অ্যাটেন্ডেন্স, তার মানে রেসপন্স নাই কেন? অন্যরা কি খালি মানে লগ ইন করে আসো নাকি জয়েন হয়ে আসো? যদি তোমাদের কোশ্চেন না থাকে আমি পরের টপিকসে যাব। এই টার্মটার নাম শুনেছো কি, মানে কয়জন? ডেরিভেশন। ডেরিভেশন তো স্যার ইকুয়েশন ডেরিভেশন আগে নাম শুনছিলাম স্যার। শুনছিলাম, পরে তো এখন ভুলে গেছো? আগে শুনছিলাম মানে এখন ভুলে গেছো নাকি? জি স্যার। মানে কি ডেরিভেশনটা কি বলতে পারবা কেউ? মানে স্যার কোনো কিছু একটা নির্ণয় করা, কোনো কিছু একটা নির্ণয় করা, অর্থাৎ ড্রাইভ করা। আমরা কোনো একটা ডেরিভ করব, মানে আমরা বের করব, ঠিক না? জি স্যার। মানে জি স্যার। যেমন ধরো আমরা এস থেকে, শুধুমাত্র এস থেকে আমরা এগুলো বের করলাম না, এই যে এস থেকে, বা এই যে আমরা যদি এখানে দেখি এই এস থেকে এটা বের করলাম না, এগুলো এটা বের করলাম না, এই এস থেকে এটা বের করলাম তো নাকি? জি স্যার। তার মানে এই টোটাল প্রসেসটাকে বলবো ডেরিভেশন, ঠিক আছে? দেখো ডেফিনিশন বলেছে ডেরিভেশন ইজ এ সিকোয়েন্স অফ প্রোডাকশন রুলস। তার মানে কি, এখানে প্রোডাকশন রুলস ছিল একটা একটা দুইটা তিনটা চারটা, মানে সিকোয়েন্স অফ প্রোডাকশন রুলস। তাহলে প্রত্যেকটা প্রোডাকশন রুলস একটার পর একটা আসছে সিকোয়েন্স মেনটেন করে, সেজন্য বলছে ডেরিভেশন ইজ এ সিকোয়েন্স অফ প্রোডাকশন রুলস। ইট ইজ ইউজড টু গেট দ্য ইনপুট স্ট্রিং টু দিস প্রোডাকশন রুলস। অর্থাৎ আমরা একটা ইনপুট স্ট্রিং পাবো এই প্রোডাকশন রুলস গুলো ইউজ করে, একদম
থ্রুলি আমাদের ইউজ করতে হবে। বলা হচ্ছে ডিউরিং, এটা পরে আসো, পার্জিংটা পরে আসছি। অর্থাৎ আমরা ডেরিভেশনটাকে বলবো একটা প্রসেস, যে প্রসেসটাকে আমরা হচ্ছে যেখানে সিকোয়েন্স প্রোডাকশন রুলস থাকবে, আর সেই প্রোডাকশন রুলস ইউজ করে আমরা কোনো একটা স্ট্রিং পাবো, ইনপুট স্ট্রিং হোক বা কোনো একটা বাইনারি স্ট্রিং পাবো। ওকে, তাহলে ডেরিভেশনটা আসলে কয় ভাবে হতে পারে? যে এই যেখানে আরেক দুটো টার্মের কথা বলা আছে, উই হ্যাভ টু ডিসাইড দ্য নন টার্মিনাল হুইচ ইজ টু বি রিপ্লেস। ওইটা আমি বললাম যে শুধুমাত্র নন টার্মিনাল সিম্বল গুলোকে আমরা রিপ্লেস করতে পারবো। আর একটা বলা আছে যে উই হ্যাভ টু ডিসাইড দ্য প্রোডাকশন রুল বাই হুইচ দ্য নন টার্মিনাল উইল বি রিপ্লেস। অর্থাৎ প্রথমে আমাদের ডিসাইড করতে হবে কোন নন টার্মিনাল সিম্বল গুলো রিপ্লেস করতে হবে, তারপরে ডিসাইড করতে হবে কোন প্রোডাকশন রুলস দ্বারা ওই নন টার্মিনাল সিম্বলটা রিপ্লেস হবে। ওকে, এটা ডিসাইড করতে হবে। তো যেটা আমি প্রিভিয়াস যে এক্সাম্পল গুলো দেখালাম সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে এখানে দেখো দুইটা প্রোডাকশন রুলস আছে, একটা এমটি আর একটা এটা। আমরা এক সময় কিন্তু একটা ডিসাইড করলাম, সেটা ডিপেন্ড করলো কিভাবে আমাদের ইনপুট স্ট্রিং এর উপরে। আমরা ইনপুট স্ট্রিংটা কি নিয়ে আসছি, ডিপেন্ডস অন দ্যাট ইনপুট স্ট্রিং। ওকে, আমরা এটা পেয়েছি। তো এখানেও বলবো যে এই দুইটা টার্ম, যে আমরা কিভাবে রিপ্লেসটা বা হচ্ছে তোমার নন টার্মিনাল সিম্বলটা ডিসাইড করবো, সেটা আমাদের ডিসাইড করতে হবে, সেটা ইনপুট স্ট্রিং এর উপরে বেস করে। আচ্ছা, ডেরিভেশন হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন আর একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। যেমন ধরো আমরা এখানে যে এক্সাম্পলটা দেখিয়েছি সেখানে একটাই নন টার্মিনাল সিম্বল ছিল জন্য আমাদের কোনো হেডেক নাই। যদি দুইটা নন টার্মিনাল সিম্বল থাকে, সো ধরো আমরা এরকম যদি পাইতাম, দুইটা যদি থাকতো, লেফট মোস্ট ডেরিভেশন বলতে আমরা লেফট সাইডের নন টার্মিনাল সিম্বলটাকে আগে প্রসেস করব, দেন রাইট এরটাকে। অর্থাৎ ডেরিভেশন প্রসেসটা যদি লেফট টু রাইট এর দিকে যায় তাহলে আমরা সেটাকে বলবো লেফট মোস্ট ডেরিভেশন। বুঝতে পেরেছো? যদি বলা হচ্ছে ইন দ্য লেফট মোস্ট ডেরিভেশন দ্য ইনপুট ইজ স্ক্যান্ড এন্ড রিপ্লেসড উইথ দ্য প্রোডাকশন রুলস ফ্রম লেফট টু রাইট। অর্থাৎ আমরা প্রসেসটা করব লেফট থেকে রাইটের দিকে। তো সো দেখো এখানে তিনটা প্রোডাকশন রুলস আছে, ই প্রোডিউস ই প্লাস বি, সরি ই প্রোডিউস ই প্লাস ই প্রোডিউস ই মাইনাস ই, আর ই সমান বলা হচ্ছে এ আর বি। যদি আমাদের এই ইনপুট স্ট্রিংটা হয় তাহলে আমরা কি করব? প্রথম হচ্ছে এই যে ই থেকে স্টার্ট করেছে, বলা হচ্ছে এ মাইনাস বি প্লাস এ। তাহলে দেখো আমরা ই থেকে স্টার্ট করলাম, এখানে আরেকটা দিলে ভালো হতো, আমাদের যদি ই বলতাম তাহলে ভালো হতো মনে হয়। আমি ই বলি, ধরো ই থেকে স্টার্ট করলাম, ইটাকে রিপ্লেস করবো কিভাবে? আমাদের এটার সাথে ম্যাচ করে রিপ্লেস করতে হবে। আমরা লেফট থেকে রাইটের দিকে যাব। দেখো আমরা এই ইটাকে যদি এই 1 নাম্বার রুলস দ্বারা রিপ্লেস করি তাহলে ই এর পরিবর্তে কি লিখবো? ই প্লাস ই। এই যে ই প্লাস ই লিখেছে। ওকে, এখন আমাদের এই ইটাকে প্রসেস করতে হবে। ঠিক আছে, আমাদের এই ইটাকে প্রসেস করতে হবে। তাহলে এই ইটাকে কিভাবে প্রসেস করব? এই ইটাকে এখন দেখতে পাচ্ছি প্রথমে আছে এ, আমরা তারপরে আছে মাইনাস। যদি এই এর পরিবর্তে সরাসরি এ বসায় দেই তাহলে কিন্তু আমরা মাইনাসটা পাচ্ছি না। তার মানে এইটাকে আমরা এখানে এসে রিপ্লেস করেছি এই সেকেন্ড রুল দ্বারা, অর্থাৎ ই মাইনাস ই, এটা দ্বারা। রাইট সাইডের এটাকে কিন্তু আমি রিপ্লেস করিনি, তার মানে আমরা এখানে এটা পেলাম। এখন আসো, প্রথমে আছে এ, তার মানে 3 নাম্বার রুলসে দেখো এটা বলা আছে যে ই প্রোডিউস এ অর বি। তার মানে প্রথমে যেহেতু এ আছে আমি প্রথমটাকে এ লিখলাম। এটা কিন্তু একবারে এক লাইনে শেষ করতে পারবো না, বলা হচ্ছে লেফট টু রাইট। তারপরে আছে কি বি, তারপরে আছে মাইনাস, মাইনাসটা ঠিক আছে। তারপরে আছে বি, আমি পরের স্টেপে এসে পরের এটাকে বি দ্বারা রিপ্লেস করলাম। তারপরে একদম লাস্ট স্টেপে এসে আমরা একদম রাইট হ্যান্ড সাইডে যে এটা আছে নন টার্মিনাল সিম্বলটা আছে সেটাকে রিপ্লেস করলাম। এটাকে বলা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন প্রসেস। বুঝতে পেরেছো এটা? জি স্যার। তাহলে রাইট মোস্টটা কি হবে? রাইট মোস্টটা কি হবে? আসা লাগবে।
রাইট থেকে হ্যাঁ? করে আসা লাগবে মানে এটা রাইট মোস্টটা হবে হচ্ছে রাইট সাইড থেকে, জি স্যার ডেরিভেশনটা হবে রাইট সাইড থেকে। এটা বলা আছে ইন রাইট মোস্ট ডেরিভেশন দ্য ইনপুট ইজ স্ক্যান এন্ড রিপ্লেসড উইথ দ্য প্রোডাকশন রুল ফ্রম রাইট টু লেফট। অর্থাৎ আমরা ওই যে এই ইনপুটটার জন্য যদি করতে চাই, আমরা রাইট সাইড থেকে স্ক্যান করব, সরি হচ্ছে রিড করব, রিড করে আমরা হচ্ছে এটাকে যদি আমরা তাহলে কি লিখতে পারতাম দেখি তো। আমরা ই থেকে স্টার্ট করব, আমি এখানে বলি ই থেকে স্টার্ট করব। এরপরেরটা কি লিখবো, পরেরটা কি লিখতে পারি, ই মাইনাস মাইনাস ই। স্যার তারপরেরটা কি, এই প্রথমে এটা ঠিক থাকবে, পরেরটা রিপ্লেস করব ই প্লাস ই দ্বারা ই প্লাস ই দ্বারা। এটা ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো, প্লাসও ঠিক থাকলো, ইটাকে আমরা বলবো এ। এ তারপরেরটা ঠিক থাকলো, এটা এটা ভ্যালু হচ্ছে বসাবো স্যার বি। এরপরেরটা কি, এ মাইনাস বি প্লাস এ। এটা হচ্ছে রাইট মোস্ট। বুঝা গেছে? অর্থাৎ স্যার। লেফট মোস্টটা হচ্ছে ইনপুট স্ট্রিংটা আমরা লেফট থেকে স্ক্যান করব এবং প্রোডাকশন রুলস গুলোকে রিপ্লেস করব কি লেফট সাইড থেকে, আর রাইট মোস্ট ডেরিভেশনটাকে জাস্ট আমরা রিভার্স অর্ডার করব। অর্থাৎ রাইট সাইড থেকে স্ক্যান করব, রাইট সাইড থেকেই রিপ্লেস করব। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আছে, তোমরা একটু দেখো, ঠিক আছে? বেশ কিছু এক্সাম্পল আছে, দেখো। যদি কোনো প্রবলেম হয়, আগামীকালই তো আর ফিজিক্যাল ক্লাস আছে, সেখানে আমি আলোচনা করব। হ্যাঁ, অনেকগুলো এক্সাম্পল আছে, 4-5টা মনে এক্সাম্পল আছে, 3টা এক্সাম্পল আছে। স্যার কালকে এক্সাম আছে তো স্যার যদি একটুকে রাখতেন স্যার। এটুকু শেষ করব। স্যার কালকে এক্সাম আছে তো স্যার। আচ্ছা, এই টপিকটা, জাস্ট এই টপিকটা এটার সাথে ওটা রিলেটেড, তো আমি শেষ করছি। ডেরিভেশন ট্রি বা পার্টস ট্রি, আমরা যে ডেরিভেশন প্রসেসটা দেখলাম সেটা লেফট মোস্ট হোক আর রাইট মোস্ট হোক, এটাকে যদি প্রত্যেকটা স্টেপকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেই রিপ্রেজেন্টেশনটাকে বলছি আমরা ডেরিভেশন ট্রি। ওকে, দেখো আমি আবারও বলছি, আমি লেফট মোস্ট অর্থাৎ ডেরিভেশন প্রসেসটাকে যদি স্টেপ বাই স্টেপ আছে, সেই স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা ডেরিভেশন ট্রি। ওকে, বা পার্টস ট্রি। ডেরিভেশন ট্রিকে পার্টস ট্রি বলা হয়। যেমন দেখো আগের এক্সাম্পলটাই, এই যে এটাই দেখো, এটা দেখানো হয়েছে, এখানে এটা দেখানো হয়েছে। ই মানে প্রথম স্টেপে কি ছিল, আমরা যদি এটা করতে চাই ই এ এন্ড বি, বা ওই যে আগেরটা যদি করতে চাই এ এন্ড বি প্লাস সি, তার মানে প্রথমটা ই আছে, তারপরে হচ্ছে তোমার প্রথমে ই নিব, এই যে ই নিলাম, তারপরে ইটাকে রিপ্লেস করতে হবে ই প্লাস ই দ্বারা, ই প্লাস ই। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে এ ইন্টু বি প্লাস সি, তার মানে লেফট হ্যান্ড সাইডে ইটাকে রিপ্লেস করতে হবে এ ই ইন্টু ই দ্বারা, ঠিক আছে? সেকেন্ড স্টেপে দেখো ই ইন্টু ই আছে। তারপরে দেখো আমরা এই পরের স্টেপে এই ইটাকে রিপ্লেস করেছি এ দ্বারা, তারপরের স্টেপে আমরা পরের ইটাকে রিপ্লেস করেছি বি দ্বারা, আর 5 নাম্বার স্টেপে আমরা ফাইনাল যে ইটা আছে সেটাকে রিপ্লেস করেছি সি দ্বারা। অর্থাৎ এই যে স্টেপ বাই স্টেপ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হচ্ছে যে ডেরিভেশন ট্রি। মানে সবগুলা চাইল্ড নোটে কি স্যার আমরা ভ্যালু গুলো বসাই দেব? না চাইল্ড গুলোকে কেন ভ্যালু নোটে মানে বসাবো? লিফ নোট গুলাই আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ফাইনালি তুমি হচ্ছে লিপে তোমার হচ্ছে টার্মিনাল সিম্বল পাবা। অর্থাৎ দেখো আমি যদি এটা বলতাম, এই যে এখানে যেটা তোমার এক্সাম্পল দেখলাম, ঠিক আছে? এখানে প্রথমে আমরা ই নিতাম, যে অর্থাৎ আমি আরেকটু আবার গ্রাফিক্যালি যাই। যে প্রথমে ই, তারপরে কি ছিল দেখো, এখানে ছিল হচ্ছে লেফট মোস্টেরটা আমরা দেখো প্রথমে ই নিয়েছি, সরি একটু এটা নিয়েছি, তাহলে ই প্লাস ই, তাহলে হচ্ছে ই প্লাস সি প্লাস ই। ই। এরপরে এই বামের এটাকে আমরা রিপ্লেস করেছি না? জি স্যার, মাইনাস বামের এটাকে ই মাইনাস ই দ্বারা রিপ্লেস করছি।
ই দ্বারা রিপ্লেস করেছি। এটা হচ্ছে একটা স্টেপ, এটা এই স্টেপটা ঠিকই থাকলো। এটা একটা স্টেপ, স্টেপ ধরো 1, স্টেপ 2 হতে হবে ই প্লাস ই, এখন এই ইটাকে রিপ্লেস করতে হবে ই মাইনাস ই দ্বারা। মাইনাস ই দ্বারা। এটা ঠিকই থাকলো। ওকে, এটা 2, 3 তে এটাকে ধরো আমি 3 আবার লিখছি, ঠিক আছে। ভ্যালুগুলো 3 তে বসাই হলে দেব। কি করতে হবে, এই তোমার ইটা ঠিক থাকবে, এখানে একটা মাইনাস হবে, আবার এখানে ধরো তোমার হচ্ছে ই হবে। 3 নাম্বার স্টেপে এসে এখানে হবে এ, ঠিক আছে। আবার যদি 4 নাম্বার বলি, এটাকে যদি আমি 4 নাম্বার বলি, তাহলে তাহলে- এখানে হচ্ছে এ, এটা পি এটা হবে। হচ্ছে বি হবে। আবার যদি ধরো এটাকে 5 নাম্বার যদি তৈরি করতে চাই, তাহলে এটা বি, এটা হচ্ছে কি ছিল এ। এ। অর্থাৎ এই যে 5টা স্টেপ পেলাম না, এই 5টা স্টেপের গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, সেটাকে বলছি আমরা ডেরিভেশন ট্রি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক তাহলে। জি স্যার। আগামীকালকে কয়টা পরীক্ষা তোমাদের? স্যার পরীক্ষা স্যার 11:30 12টার দিকে স্যার। 12টার দিকে, তার মানে 2টা ক্লাস নিতে পারবো নাকি? জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে, কালকে দেখা হবে। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম।